আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম, এখন বাজে বেলা প্রায় 11টা। তো একটু চলে আসলাম ঘাস কাটার জন্য, কারণ এখন প্রায় গরুর যেহেতু কালকে ঘাস কাটি নিয়ে গেছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে। তো আজকেও আমি কাটছি। এই দেখেন আমার পেছনে, দেখছেন ঘাস কাটে রাখছি এইদিকে। আর এইদিকে ঘাস বাড়ি একটা স্বাদ দিছিলাম, তা ঘাসের কি কন্ডিশন আসলে দেখে খুবই ভালো লাগলো, যে অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে একটু দেখাই কেমন হয়েছে ঘাসটা। দেখেন ভাই, এই ঘাসটা কিন্তু এইখান থেকে দেখেন কত সুন্দর হয়েছে। আসলে কিছুদিন আগে আমি সার দিছি, আর সার দেওয়ার কারণে অনেক ভালো হয়েছে। কারণ ভাই, যে কোনো জিনিস যত্ন ছাড়া এমনি এমনি কিছুই হয় না। দেখেন কিছুদিন আগে কিন্তু আমি সার দিছিলাম, তো অনেক ভালো হয়েছে। আসলে কিছু জিনিস যত্ন ছাড়া কখনোই কিছু ভালো হয় না। এই জন্য যে কোনো জিনিস চাষ করলে একটু মনোযোগী দিবেন, মনোযোগী দিলে আপনার জিনিসটা অনেক ভালো হবে। এই জন্য ভাই, আপনারা যে কোনো জিনিস চাষ করেন না কেন, অবশ্যই একটু যত্ন সহিত করবেন, তাহলে আপনাদের জিনিসগুলো আসলে অনেক ভালো হবে। যেহেতু আমি গরুর কিনবো এর মধ্যে, এই জন্য আমি ঘাসটা লাগাইছি আসলে ক্যালেনের সার দিয়ে। তো ভাই, যদি এই ঘাসটা না লাগাইতাম, কারণ আমার খামারটা চালাতে খুবই একটু কষ্ট হয়ে যেত, এই জন্য আর কি এই ঘাসগুলো লাগাইছি। কিন্তু তারপরেও ভাই, মানুষ কেটে কেটে নিয়ে যায় এই ঘাসটা। আমি প্রায় অর্ধেকেই, আমি যদি অর্ধেক কাটি, ওরাও অর্ধেক কাটে। এখন কায়ে যে কাটে, কিন্তু কাটে এটা আমি জানি যে দুই একজনে কাটে, কিন্তু আল্লাহ জানে একদিন হলো দেখা দেখছেন ছাগল ঘাস খাইতেছে। হ্যাঁ, আর ভাই ছাগল তো ছেড়ে দেওয়া আছে। এই যে এইদিকে একটা গরু ছেড়ে দিয়েছে, গরুটা বাঁধতে রাখছি। এই দেখেন, এই সাইকেল নিয়ে আসছিলাম, জাল জুল ছিঁড়ে টিড়ে একবারে শেষ। এখন সরকারি জায়গা যেহেতু, আমিও কিছু বলতে পারি না, বুঝছেন। এই দেখেন ছাগল কই নিয়ে গেছে ঘাস টানতে টানতে। আমি একটু ওইদিকে গেছি, এদিকে এসে দেখি কই নিয়ে গেছে। সবাই যে কোনো জিনিস পরিশ্রম ছাড়া হয় না, পরিশ্রম সব জায়গায় লাগে। এখন আমি এই সাইকেলের পেছনে করে নিয়ে যাবো এই ঘাসটা। আরও ওইদিকে আছে, আরও কিছু কাটবো। এইটুক ঘাস দিয়ে হবে না। দেখেন এদিকে একজন আইলের কাজ করতেছে। গ্রাম মানেই ভাই সৌন্দর্য আসলে। কে তারবর ওঠেন গ্যাস কত করে রে নেল পিলার? 600 650 করে নিলে ভালো হয়েছে।